নমস্কার বন্ধুরা, সর্বাণীর ছেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অনেক দিন পর আবার আজকে তোমাদের কাছে এলাম। আমি আসতে পারিনি, আমার একটু অসুবিধার জন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। তা আজকে একটা শীতকালীন ভিডিও নিয়ে এসেছি, ধনেপাতার চাটনি। এটা সবাই কম বেশি ভালোবাসে খেতে। আমি সেটা কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি ধনেপাতার চাটনি করার জন্য বেশ বড় বড় বেশ মোটা দু আটি ধনেপাতা নিয়েছি এবং ধনেপাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি ধনেপাতার গোড়াগুলোও কিন্তু ফেলিনি, দেখতেই পাচ্ছ গোড়াগুলো একদম সাদা পরিষ্কার। ডাঁটা পাতা গোড়া সব আমি একসাথে কুচিয়ে নিলাম। এবার রাফলি কোচালাম, বেশি করে কোচাইনি, কেন এটা আমাকে একটুখানি কড়ায় নেড়ে নিতে হবে। গ্যাস জেলে দিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। তারপরে শুকনো কড়াইয়ের মধ্যেই আমি হাফ চামচ কালো জিরে আর 10 কোয়ার মতো রসুন দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি কাঁচা লঙ্কার ঝালটাই বেশি পছন্দ করি, ওই জন্যে কাঁচা লঙ্কা দিয়েই এটা আমি করব। তাই এটা একটুখানি হালকা করে একটুখানি নেড়ে নেব, নিয়ে তারপরে পাতাগুলো দেখতে পাচ্ছ গায়ে একটু হালকা রং ধরেছে। এবার আমি পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো জল ঝরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তবুও তো অল্প জল ভাব তো থাকবেই পাতা যেহেতু। তাই এবার এটাকে নেড়ে ছেড়ে জলটাকে আমি একদম শুকিয়ে নেব, নিয়ে তারপরে কিভাবে করছি সেটা তোমরা দেখো। আর আমার অনুরোধ রইল, আমার ভিডিওগুলো একটু পুরো দেখো, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবার এর মধ্যে আচার যেহেতু হচ্ছে, একটু তো টক দিতেই হবে। আমার ঘরে তেঁতুল ছিল, তেঁতুলটা দেখছো কালো, কেননা এটা 1 বছর আগের তেঁতুল। আমি তেঁতুল নিয়ে এসে তাকে বীজ ছাড়িয়ে এরকম করে ডেলা করে কেটে রেখে দিই। তা সেই জন্য একটু শুকনো একদম এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। আরও আমি 1 চামচ মতো রসুন কুচি করে কেটে রেখেছি। এবার একটু ঠান্ডা হয়ে গেছে, সেটাকে এবার আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। আমার কিন্তু জল লাগেনি, ওইতেই আমি একবার ঘুরিয়ে নাবিয়ে আবার একটুখানি ঠিক করে নেড়ে দিয়েছিলাম, নেড়ে দিয়ে আরেকবার ঘোরাতেই ওটা পরিষ্কারভাবে হয়ে গেছে পেস্ট করা। আর তেঁতুলটা ভালো করে ভিজে গেছে, সেটাকে ভালো করে চটকে নিয়ে তার ছিবড়েটা ফেলে দেওয়া হলো। এবার আমি কড়াইয়ে ওই 5 চামচের তেল দিলাম। এবার দুটো শুকনো লঙ্কাকে আমি কুচি করে কেটে দিচ্ছি, যাতে ওর সাথে ভালো করে মিশে যায় আচারের সাথে। আচারের মধ্যে লঙ্কা গোটা দিলে অতটা ভালো হয় না, কুচি কুচি করে দিলেই ভালো লাগে। দুটো শুকনো লঙ্কাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার হাফ চামচ আবার কালো জিরে দিলাম। আমি তো প্রথমে হাফ চামচ দিয়েছিলাম, এখন আবার হাফ চামচ কালো জিরে দিলাম। আর 1 চামচ দিয়েছি সাদা আর কালো সর্ষে মিশিয়ে। ফোড়নটা বেশ ভালো মতো হয়ে গেলে তারপরে আমি তেঁতুলের পাল্পটা ওর মধ্যে ঢেলে দিলাম। আর এটা একটু আঁচটাকে কমিয়ে দিতে হবে, গ্যাসটাকে কমিয়ে দিয়ে নাড়তে হবে ক্রমাগত। হাফ চামচ হলুদ আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। আর ইচ্ছা করলে এখন একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর গুঁড়ো লঙ্কাটা দিলাম না। এবার ঝালটা যে যার মতো, যে যেমন খাবে সেই অনুযায়ী ঝাল দিতে হবে। এবার স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, আর একটু যাতে টক ভাবটা ব্যালেন্স হয়ে যায় তাই জন্যে 2 চামচে চিনি দিলাম। চিনির বদলে গুঁড়ো দেওয়া যায়।
দিয়ে একটুখানি ওটা ভাজা ভাজা হলো, তেলটা একটুখানি ছেড়ে গেছে। তারপরে কি করব, যে পাতাটা আমি বেটে রাখলাম মিক্সিতে, ওইটা আমি এর মধ্যে দিয়ে দেব। খুব সহজ করা এবং খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। আর এইটা এরকম করে রেখে দিলে এটা সারা বছর ধরেই খাওয়া যায়। ভাত দিয়েও খেতে পারবে, লুচি পরোটা রুটি তার সাথেও খেতে পারবে। যারা ধনেপাতা পছন্দ করে তাদের খুব প্রিয় আর কি, খেতে খুব ভালো লাগে। অনেকে তো আবার ধনেপাতা আবার পছন্দও করে না, কিন্তু তারাও যদি একবার খেয়ে দেখবে কত সুন্দর লাগে। আর পাতা বাটাটা কত শক্ত শক্ত হয়েছে দেখেছো, জল দিইনি তো একটুও। আর একটা বড় ভুল হয়ে গেছে আমার এটা প্রায়ই হয় এরকম, রসুনটা কুচি করে রেখেছি আগে দেব, সেটা আর মনে নেই। ওই জন্য আমি তড়কা প্যানের মধ্যে রসুনটাকে হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। যখন ফোড়নগুলো দেয়া হলো তখন রসুন কুচিটা দিয়ে দিলেই ভালো হয়। এটাতেও খারাপ হবে না, কিন্তু রসুন তো আর ভাজা যাবে না আলাদা করে না ভাজলে। ওই জন্যে আমি তড়কা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে ভেজে নিলাম। তেলটা এখন দিলাম না, পরে কাজে লাগাবো ওটা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে ওটা আমি কি করলাম। আর এর মধ্যে 1 চামচ বিট লবণ দিলাম। বিট লবণটা দিলে স্বাদটা আরও সুন্দর আসবে। এবার এই হালকা আঁচেতে নেড়ে নেড়ে এটাকে ভাজা ভাজা করতে হবে। যখন তেল ছেড়ে যাবে, তেল ছেড়ে গেলে জানবে তোমার আচার রেডি। এই যে কড়াই থেকেও ছেড়ে যাচ্ছে, আমার আচার রেডি হয়ে গেল। এবার ওটাতে কি রাখবো, কাঁচের একটা শিশি নিয়েছি, কিন্তু গরম অবস্থায় তো শিশিতে ভরা যাবে না, তাই জন্যে বাটির মধ্যে আগে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে শিশির মধ্যে রাখবো। আর ওই তেলটা, রসুন ভাজার তেলটা আমি ওপর দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো।